এই আলোচনার বিষয়টাই আসলে নির্দিষ্ট করে যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করলেও এবং আমাদের সংবিধানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলে সমান এই কথাগুলো থাকলেও বাস্তবে আসলে সেই সমান অধিকার পাওয়ার সুযোগ বাংলাদেশে সকল নাগরিকের সমানভাবে নাই। আমরা যখন বিভিন্ন আন্দোলনের মধ্যেও দেখি, আমাদের মনে আছে আমার 2012 সালে এখানে শাহবাগে একটা বড় আন্দোলন হয় এবং সেই আন্দোলনে বারবার একটা স্লোগান উঠে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এবং ওটার বিপরীতে আমরা একটা স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে বাঙালি চাকমা মারমা গারো বাঙালি। তো আসলে এই যে আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে বা আমাদের সারা দেশের আয়োজন যেগুলো, সেগুলোর মধ্য থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সংবিধানে সকলের সমান সুযোগের কথা বলা থাকলেও আমরা বাংলাদেশের বৈষম্য বিরোধিতার কথা আমাদেরকে বলতে হয়, এবং একই সাথে আমরা যে বৈষম্যগুলো দেখি জাতিগত বর্ণ লিঙ্গ শ্রেণী, এই সমস্ত জায়গা থেকে আমাদের একটা প্রথম আমরা মনে করি যে যে জিনিসটা খুব জরুরি, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অঙ্গীকারের জায়গায় যদি আমি বলতে চাই, সেখানে সবার প্রথমে আমার মনে হয় যেই কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে সকলের নাগরিক মর্যাদা। সেটা আমি বাঙালি হই, আমি চাকমা হই, আমি মুসলমান হই, আমি খ্রিস্টান হই, আমি নারী হই, আমি যে কোনো ধর্মের হই, যে কোনো বর্ণের হই, সে কারণে যাতে আমার নাগরিক মর্যাদা প্রতিপন্ন না হয় বা নাগরিক মর্যাদা ক্ষতিগ্রস্ত না হয়, সেই প্রসঙ্গটা আমাদের মনে হয় অত্যন্ত জরুরি। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা যেটা দেখেছি যে আমরা সাধারণত আতঙ্কে থাকি, এটা আমাদের বাংলাদেশে যে যখন পূজা হয় বা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের যখন ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে এবং আমরা দেখি যে আমরা কিভাবে এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে হতে পারে সেটার জন্য রাষ্ট্রেরও একটা খুব কড়া নজরদারি থাকে। কিন্তু এটা তো থাকার কথা না। মুসলমানদের যখন ঈদ হয় বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান হয়, সেই সময় কিন্তু এই ধরনের আতঙ্ক আমরা দেখি না। তাহলে বাংলাদেশে বাঙালি মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের যারা আছে তারা কি বাংলাদেশের নাগরিক নন? আমরা যখন সংখ্যালঘু শব্দটাই বলি, তার মধ্য দিয়েই কিন্তু আমরা তাদেরকে একটা আলাদা করে দেওয়ার জায়গা তৈরি হয়। এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম এমনকি মাজারের মধ্যে হামলা হলো, হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা মানে আতঙ্কের বিষয় কাজ করছিল। কিছুদিন আগে একটা চার্চের সামনেও বোমা পড়তে দেখলাম আমরা, এবং সেই ককটেলের মধ্য দিয়ে একজন প্রাণ হারালেন। এই যে একটা অবস্থা, সেটার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের নাগরিক মর্যাদার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জায়গা থেকে গণসংহতি আন্দোলন থেকে এবং আমার শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও একটা দাবিকে আমরা মনে করি যে খুব গুরুত্বপূর্ণ, সেটা অন্তর্ভুক্তির জন্য এবং বাংলাদেশের বর্তমান অবস্থায় পুরো গণঅভ্যুত্থানের সময় আমরা যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি এবং সেই সময় যেই দাবিগুলোর একটা সম্মিলন ঘটেছিল, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যান জীবিকা এবং জবানের অধিকার। আমরা জবানের অধিকার নিয়ে অনেক বেশি কথা বলি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই, কিন্তু আমাদের জীবনেরই তো নিরাপত্তা নাই, আমাদের জীবিকারও নিরাপত্তা নাই। ফলে আমি যদি বাঙালি না হই, আমি যদি মুসলমান না হই, আমি যদি চাকমা হই, হিন্দু হই, তাহলে আমার জীবনের নিরাপত্তা যেন আরও বেশি হুমকির সম্মুখীন। আমি যদি শ্রমিক হই, আমি যদি নারী হই, তাহলে আমার জীবনের নিরাপত্তা আরও কম। তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে যে কোনো, সেটা শুধু আমার দল নয়, যে কোনো রাজনৈতিক দল যারাই সামনে এই গণঅভ্যুত্থানের অঙ্গীকার নিয়ে সামনে একটা জাতীয় পুনর্গঠনের জন্য যারা কাজ করবেন, তাদের প্রত্যেকেই আসলে নাগরিক মর্যাদা নিরাপত্তা এই বিষয়গুলো বিশেষভাবে সামনে আনা দরকার। এখন পর্যন্ত আমাদের যা অবস্থা আছে, আমরা দেখি যে কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক কোটা পদ্ধতির মধ্য দিয়ে অনেককে আমাদের যুক্ত করতে হয় এই অন্তর্ভুক্তির নামে, কিন্তু এই রকম তো হওয়ার কথা ছিল না। কর্মসংস্থানের ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা দেখেছি যে একটা ভীষণ রকম মানে বেকারের সংখ্যা বাড়ছে। সেখানে এই জায়গাগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারবো সেগুলো খুব জরুরি। মৌলিক অধিকারের কথা আমরা যখন বলি যে আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করাও সংবিধানের কাজ, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত এমন কোনো মর্যাদাপূর্ণ মজুরি নাই যে এই মজুরি নিয়ে আসলে
সে শ্রমিক হোক, সে নারী হোক, বা সে কোনো অন্যান্য জাতিসত্তার হোক, তারা যে একটা জীবনযাপন করবে সেই অবস্থাটাও নাই। ফলে সেই মৌলিক অধিকারের যে প্রাথমিক জায়গা, সেইখানে আসলে এই মজুরির প্রশ্নটা সকলের জন্য কি হবে সেইটার বিষয়ে আমার মনে হয় আমাদের সকলেরই কাজ করা উচিত, যারা সামনে সরকার গঠন করবে। আর এখানে সংস্কৃতির কথা যদি আমরা বলি, আমরা আসলে মাতৃভাষায় সকলের শিক্ষার অধিকারের কথা বলি, কিন্তু মাতৃভাষার শিক্ষা মানে যেন বাংলা ভাষায় শিক্ষা। আমাদের অন্যান্য জাতিসত্তার যে শিক্ষার জায়গা, সেটাকেও আমরা দেখি যে এখানে ভুলণ্ঠিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে, এবং আমরা যে সামনে নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আসলে নাগরিক মর্যাদা, নিরাপত্তা এবং সকল নাগরিক যাতে বাংলাদেশে সমান সুযোগ পায়, সেই বিষয়টা নিয়ে আমাদের বিশেষভাবে জোর দেওয়া দরকার। এটাকে মনে হতে পারে যে আমাদের মৌলিক অধিকার নাই, আমাদের ভোটাধিকার নাই, আমাদের জীবনের নিরাপত্তা নাই, সেখানে আসলে সকলের নাগরিক মর্যাদার কথা আমরা বলতে পারি কিনা। আমার কাছে মনে হয় সকলের নাগরিক মর্যাদার প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই নাগরিক মর্যাদার প্রশ্নটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে এই অন্তর্ভুক্তির জায়গাটাকেও সুষ্ঠুভাবে সামনে নিয়ে আসা